ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আবারও পিএসসি মিসলেনিয়াস রিলেটেড একটু আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি একদম বেসিক কিছু ইনফরমেশান আলোচনা করেছিলাম যে পিএসসি মিসলেনিয়াস কত মার্কসের মধ্যে হয়, কতক্ষণ পরীক্ষা হয়, কোন কোন সাবজেক্ট পড়তে হবে। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে পিএসসি মিসলেনিয়াসের জন্য আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া প্রয়োজন, মানে কিভাবে আমাদের পড়তে হবে। তো প্রথমেই বলে রাখি যে পিএসসি মিসলেনিয়াসের এক্সামটা কিন্তু 200 মার্কসের মধ্যে হচ্ছে এবং কোন কোন সাবজেক্ট রয়েছে সেখানে আমাদের পড়তে হবে। প্রথমত হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকে পড়তে হবে, স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে তোমরা 25টা কোয়েশ্চেন ধরে রাখতে পারো অ্যাভারেজ। এবং তার সাথে আমাদের আরও সাবজেক্ট রয়েছে, যেমন সায়েন্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সব সাবজেক্ট মিলে সেখানেও অ্যাভারেজ 25টা কোয়েশ্চেন ধরে রাখতে পারো। আর তার সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এরকম সমস্ত সাবজেক্ট যে রয়েছে সেই সব সাবজেক্ট মিলিয়ে 25 মার্কস। আর হচ্ছে মানে 25টা কোয়েশ্চেন 50 মার্কস, এক একটা কোয়েশ্চেনে 2 মার্কস করে থাকে। আর এছাড়াও আমাদের যেটা রয়েছে সেটা হলো অ্যারিথমেটিকে 25টা কোয়েশ্চেন থাকে, সেখানে 50 মার্কস ধরে রাখতে পারো। তো এরকম আমরা যদি যেহেতু চারটা সেগমেন্টে যদি ভাগ করে নিতে পারি তাহলে আমাদের পড়া কিন্তু মানে সারাদিনের পড়াটা কিন্তু ভীষণ মানে ইজি হয়ে যাবে। যেমন ধরো তোমরা মানে প্রথমেই আমাদের করতে হবে, যে মনে করতে হবে যে আমরা কতক্ষণ পড়বো কিংবা কোন সাবজেক্টকে কতটা গুরুত্ব দেব। তো গুরুত্ব দেব বলতে আমাদের কিন্তু সবার প্রথমে স্ট্যাটিক জিকেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং প্রতিদিন স্ট্যাটিক জিকে আমাদের পড়তে হবে। এবার কে কতক্ষণ পড়বে সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার। তো আমার মনে হয় প্রতিদিন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু স্ট্যাটিক জিকের প্রতি দেওয়া উচিত, কারণ শোনা যাচ্ছে যে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে আর কি। তো মানে নেক্সট মান্থে আর কি। এবার দেখা যাক, যে শোনা যাচ্ছে, এখন খবরটা কতটা সঠিক সেটা তো জানি না। তো শোনা যাচ্ছে যে অক্টোবরের প্রথম দিকেই পরীক্ষাটা হবে আর কি। এবার যতক্ষণ না পিএসসির তরফ থেকে আমরা কোনো নোটিশ পাচ্ছি ততক্ষণ তো ভালোভাবে মানে একদম বলা যাচ্ছে না যে ওই ডেটেই পরীক্ষা হবে। তো যাই হোক, সেটাকে অক্টোবর মাসটার ফার্স্ট উইক সেটা ধরেই আমাদের চলতে হবে এবং তাহলে আমাদের কাছে কিন্তু খুব একটা বেশি সময় নেই, মানে পুরোপুরি 1.5 মাসও নেই। তো এই 1.5 মাসের মধ্যে আমাদের প্রথমে জোর দিতে হবে, আমার মনে হয় যে স্ট্যাটিক জিকেটাকে একটু জোর দেওয়া প্রয়োজন। তো বিভিন্ন টপিক পড়তে হবে। এবার স্ট্যাটিক জিকের জন্য মানে কোন কোন টপিক পড়বো আমরা কিংবা কোন বই থেকে পড়বো, যেমন আমার কাছে বিভিন্ন রকমের বই আছে। তো এই বইগুলো আমি তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব যে এই বইগুলো থেকে কি কি টপিক পড়তে হবে। তো আজকে আমি তোমাদের সাথে একটু স্ট্র্যাটেজি ভিডিওটা শেয়ার করছি যে তো স্ট্যাটিক জিকেটা পড়লাম। এবার স্ট্যাটিক জিকের প্রত্যেক দিনই যতগুলো টপিক, প্রথমে আমাদের বেছে নিতে হবে যে স্ট্যাটিক জিকের জন্য কোন কোন টপিক পড়তে হবে। এবার কিভাবে বাছবো আমরা যে স্ট্যাটিক জিকের জন্য আমরা কোন কোন টপিক পড়বো, তো সেটা বাছার জন্য আমাদের প্রথমে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখতে হবে। মানে প্রিভিয়াস ইয়ার আমি যেমন লেখা শুরু করেছি তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো। এই দেখো, আমি কিন্তু অলরেডি লেখা শুরু করে দিয়েছি যে মানে প্রিভিয়াস ইয়ার ঘেটে ঘেটে যে কোন কোন টপিক আমাদের পড়তে হবে। আমার যখন এটা শেষ হবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোন টপিক পড়তে হবে এবং কোন টপিকে বেশি গুরুত্ব দিতে হবে স্ট্যাটিক জিকের। তো তোমরা নিজেরাও খেটে এটা করতে পারো, যে স্ট্যাটিক জিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বের করলে, করার পরে প্রত্যেক দিন একটা করে টপিক পড়লে, যার যেরকম সময়, কেউ 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা করলে, আমি মানে ধরে রাখছি 1 থেকে 1.5 ঘন্টা দিতে হবে সেখানে। তো দেওয়ার পরে আর কি থাকলো, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকলো। রোজ কারেন্ট অ্যাফেয়ার্সে এখন থেকে আমরা যদি মিনিমাম 30 মিনিট করে দিই তাহলেও কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। তো আমাদের চেষ্টা করতে হবে যে এই যে মানে 2026-এর একদম প্রথম থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো মতো পড়ার এবং তার সাথে সাথে 2025টাও একটু দেখে নেওয়া। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা এইভাবেই দেখতে হবে, মানে প্রতিদিন তোমরা সিলেক্ট করে রাখলে যে নেক্সট 2 দিনে আমরা হচ্ছে 2-3 দিনে একটা জানুয়ারি কভার করব। এইভাবে তোমরা টপিক ওয়াইজ পড়তে পারো এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিকে বেশি জোর দেবে সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে নেব। তো হলো স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। রোজ ধরো 1 ঘন্টা স্ট্যাটিক জিকে দিলে একটা টপিক, আধা ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সে দিলে এই 1.5 ঘন্টা হলো। এবার নেক্সট আমরা কিসে আসবো, নেক্সট আমরা আসবো সায়েন্সে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে এবং সেটাও প্রিভিয়াস ইয়ার ঘেটে আমাদের বের করতে হবে যে কোন কোন টপিকে বেশি গুরুত্ব দিব এবং সব টপিকই কিন্তু পড়তে হবে সায়েন্সের, কারণ এখন যেভাবে কোয়েশ্চেন আসছে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া চলবে না। তো তারপরেও আর কি কোনটা বেশি গুরুত্ব দিব সেটা আমাদের প্রিভিয়াস ইয়ার ঘেটে বের করতে হবে। তো প্রতিদিন ধরো তোমরা
মানে ফিজিক্সের প্রতি হচ্ছে হয়তো আধা ঘন্টা সময় দিলে, যদি কারো মনে হয় রোজ আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটায় পড়বো, তাহলে আধা ঘন্টা করে দিলে। এবার কারো মনে হয় যে না আমি মানে 2 থেকে 3 দিন ফিজিক্সটা একটু পড়ে নেবো 1-1.5 ঘন্টা করে, তো তোমরা দিতে পারো, যার যেরকম মনে হয় সে সেরকম দিলে। আমি ধরে রাখছি মিনিমাম 1.5 ঘন্টা আমরা সায়েন্সের প্রতি দেবো। তো হলো স্ট্যাটিক জিকে, হলো সায়েন্স হলো, এবং তারপরে আমরা কিসের উপর জোর দিব, তারপরে কিন্তু অ্যারিথমেটিকের উপর আমাদের জোর দিতে হবে, মানে ভীষণ পরিমাণে। এটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আর রেগুলার যদি আমরা 1.5 ঘন্টা করে অ্যারিথমেটিক করি তাহলেও কিন্তু অনেক, মানে আমাদের প্রথমে দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে বারবার এই জিনিসগুলো রিপিট হয়েছে, সেগুলো আগে করলাম, তারপরে অন্যান্যগুলো আমাদের করতে হবে। তো রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা অ্যারিথমেটিক করারও প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়, যার যেরকম সময়, কারণ অনেকেই ওয়ার্কিং আছে, তো সেক্ষেত্রে সকলের পক্ষে সম্ভব হয় না। তো এই হলো ম্যাথের বিষয়টা। এবার তারপরে আমরা যেটা আসব, তো এরপরে তো আমরা ম্যাথের কথা ডিসকাশন করলাম তোমাদের সাথে। তো ম্যাথের পরে যেটা আসবে সেটা হলো আমাদের মানে আমাদের যে জিকের যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, তো আমি ধরে নিচ্ছি যারা মানে অনেক দিন ধরে এই ফিল্ডে রয়েছে তো তাদের এই সাবজেক্টগুলো অনেকটাই হয়ে থাকে। হিস্ট্রি, জিওগ্রাফিতে একটু বেশি জোর দিতে হবে, আর পলিটি তো মোটামুটি, আর ইকোনমিটা তুলনামূলক কমই আসে। তো সমস্ত সাবজেক্ট মিলিয়ে 25 ধরতে হবে। তো সেটা যার যেরকম, যার যে সাবজেক্টে মনে হচ্ছে যে একটুখানি আমার কমতি রয়েছে, তো সে সেভাবে পড়বে। সেটাতেও রেগুলার বেসিসে 1-1.5 ঘন্টা আমাদের দিতে হবে। এরকম আমরা যদি রেগুলার 4 থেকে 6 ঘন্টা দিই এখন মিসলেনিয়াসের আগে, মানে পার্টিকুলার মিসলেনিয়াসকেই ফোকাস করে, তাহলে আমার মনে হয় এনাফ। তো আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে আমাদের কোন সাবজেক্টে কিভাবে গুরুত্ব দিতে হবে। খুব মানে বিস্তারিতভাবে বললাম না, মানে একদম বেসিক জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং কতক্ষণ মোটামুটি টাইম দিতে হবে, অনেকেই জিজ্ঞেস করে যে দিদি কতক্ষণ দিতে হবে সময়। তো এখন যারা ওয়ার্কিং আছে তাদের পক্ষে তো 4-5 ঘন্টার বেশি সবসময় দেওয়া সম্ভব হয় না। আর যারা শুধুমাত্র পড়াশোনা নিয়ে রয়েছে তো তারা মিসলেনিয়াসের পাশাপাশি অনেকে নিশ্চয় অন্যান্য পরীক্ষাও দেবে, তো সেগুলোর জন্য পড়তে হয়। তো আমার মনে হয় সামনে যেহেতু মিসলেনিয়াস আছে, রেগুলার বেসিসে 4 থেকে 6 ঘন্টা যদি আমরা মিসলেনিয়াসের প্রতি এইভাবে মানে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে করে দিতে পারি, 6 ঘন্টা দিলে ভালো হয়। এবার যার আরও বেশি প্রয়োজনীয়তা আছে, একদম নতুন শুরু করছে, তার 8 ঘন্টাও যদি সময় থাকে সেটা দিলে তো আরও ভালো হয়। তো তো এরকম যদি প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা দেওয়া যায় আমার মনে হয় যে এই মুহূর্তে, তাহলে মিসলেনিয়াসের পরীক্ষাটার জন্য ভালো হয়। এবং এর পরবর্তীকালে আবার মক টেস্ট দিতে হবে, আগে একটু নিজেদের পড়ে নিতে হবে। যারা নতুন আছো তারা এগুলো সাবজেক্টগুলো নতুনভাবে পড়া শুরু করো, আর যারা পুরানো তারা তো জাস্ট তাদের রিভিশন দিতে হবে, এবং স্ট্র্যাটেজিটা আমার মনে হয় একটু ভালো মতো পড়তে হবে, আর তার সাথে ম্যাথটা প্র্যাকটিসে রাখতে হবে। তো এই আর কি, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো আর তোমরা যদি কেউ মানে জেনে থাকো যে কবে কি পরীক্ষা হতে পারে, তাহলে কিন্তু আমাকে জানিও। যে আমি যেটা শুনলাম যে অক্টোবরের ফার্স্ট উইকে হতে পারে পরীক্ষাটা, তো তোমরাও সেটা শুনেছো কি না আমাকে কিন্তু জানাতে পারো। আর যদি অক্টোবরে পরীক্ষাটা হয় তাহলে কিন্তু একদমই সময় নেই, এখন থেকেই খুব ভালো মতো পড়তে হবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর আমি তোমাদের সাথে বললাম যে আমি এখন মানে টপিকগুলো এখনই আবার মানে সেটা করতে বসবো, টপিকগুলো কোনটা কোনটা ভালো মতো পড়তে হবে সেগুলো সিলেক্ট করছি, করা হলে তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।